নিউজ 18 বাংলা। সিএ নিয়ে কি হবে রাজ্যে, ভোটের ফলে কি হবে, বিজেপির পরবর্তী কৌশল কি হবে, এসব নিয়ে তো আমরা আলোচনা করলাম এবং পরবর্তী সময় আমাদের নজর থাকবে। তবে এবার নজর দিলীপ ঘোষ। আবার দিলীপ ঘোষ মন্তব্যে বিতর্ক হয়েছে। গতকাল নির্বাচন কমিশন শোকজও করেছে, দুদিনের সময় দিয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব শোকজ করেছে, কিন্তু দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। এবার কমিশনকে মেশো বললেন দিলীপ ঘোষ। মেসমশায়ের বাড়িতে কেন গেছেন 10 জন তৃণমূল নেতা, এই প্রশ্ন তুললেন রাজ্য নেতৃত্ব, যদিও একদম পাশে দিলীপ ঘোষের। দেখুন। একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছো তোমরা, যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে কার নামে কি না বলেছো। আমরা তো মেসমশাইয়ের কাছে যাই না যে মেসমশাই কান মুলে দিন। একের পর এক মন্তব্য আর বারবার বিতর্ক। সম্প্রতি তৃণমূল নেত্রীকে নিয়ে করা দিলীপ ঘোষের মন্তব্যে জোর বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে তৃণমূল নালিশ করে কমিশনে। দিলীপ ঘোষকে শোকজও করেছে নির্বাচন কমিশন, চেয়েছে দিলীপের জবাব। এর পরের দিনই দিলীপ ঘোষের নিশানায় কমিশন। একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছো তোমরা, যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে কার নামে কি না বলেছো। আমরা তো মেসমশাইয়ের কাছে যাই না যে মেসমশাই কান মুলে দিন। আরও একবার মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করলেন এবং পরপর দুবার এইভাবে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করার জন্যে দিলীপ ঘোষকে শুধু শোকজ নয়, নির্বাচন কমিশনের এমন পদক্ষেপ নেওয়া উচিত যাতে দিলীপ ঘোষ এই নির্বাচনে প্রার্থী হতে না পারেন। তবে এই ধরনের কন্ট্রোভার্সি থেকে অ্যাভয়েড করাই ভালো, কারণ নির্বাচন কমিশনের কাছে প্রতিদিন তৃণমূল কংগ্রেস পৌঁছে যাচ্ছে। এটাই তো অবাক যে নির্বাচন কমিশনকে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস বলেছিল যে নির্বাচন কমিশন নাকি বিজেপির বসানো নির্বাচন কমিশনের কাছে বারবার তৃণমূল কংগ্রেস যাচ্ছে। উনি সেটা কি করছে? এই ধরনের কন্ট্রোভার্সিয়াল কমেন্ট থেকে দূরে থাকা উচিত। এত বিতর্ক হচ্ছে আপনাকে নিয়ে, বিতর্ক আপনারা করছেন, আমি বিতর্ক করছি নাকি? মিডিয়ার কাজ নেই, খেয়ে দিয়ে সারাদিন চালাতে হবে, দিলীপ ঘোষকে ধরে নিয়ে আসছে। আমি কোথায় বিতর্ক করলাম? বলছেন যে বিতর্ক আপনি তৈরি করেন না। আমার কোনো বিতর্ক করার দরকার নেই, আমি তর্ক করি। মানুষ বুঝতে পারে পরিষ্কার, আপনারা কেন বুঝতে পারেন না? আমি বুঝতে পারি না। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক। এ নিয়ে মঙ্গলবারই দিলীপের বিরুদ্ধে কমিশনে নালিশ জানায় তৃণমূল। বুধবার তৃণমূলের প্রতিনিধি দল যায় মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে। দাবি করে দিলীপ ঘোষের প্রার্থীপদ খারিজ করতে হবে। এর কয়েক ঘন্টার মধ্যেই দিলীপ ঘোষকে শোকজ করে নির্বাচন কমিশন। দুদিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়। এই শোকজ পাওয়ার পরের দিনই দিলীপের নিশানায় কমিশন। এদিকে তৃণমূল নেত্রীকে নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষের বিরুদ্ধে এদিন দুর্গাপুরে থানায় এফআইআর দায়ের করেন স্থানীয় এক মহিলা। নিউজ 18 বাংলা। তবে অনুব্রত মণ্ডলের পর দিলীপ ঘোষই কিন্তু রাজনীতির ময়দান অনেকটাই জমিয়ে রেখেছেন। হ্যাঁ, তৃণমূল নেত্রীকে নিয়ে যা বলেছেন সেটা অবশ্যই নির্বাচন কমিশনও করা, কিন্তু কোথাও আমরা বিভিন্ন সময়ে দেখেছি দিলীপ ঘোষ সম্পর্কে তৃণমূলের একটা সফট কর্নার আছে। এই যে কমিশনের কাছে যাচ্ছ তোমরা, বা কড়া যে বার্তা দেওয়ার চেষ্টা করছে, সেটা কি মন থেকে, তৃণমূল মন থেকে দিচ্ছে? তৃণমূল মন থেকে না দিলে মন ছাড়া দেবে কি করে? আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে যে শুধু দিলীপ ঘোষ তো নয়, টোটাল বিজেপির ইকোসিস্টেম। আচ্ছা, আজকে দিলীপ ঘোষ যাকে মেশো বলছেন, সেই মেশোকে যে অ্যাপয়েন্ট করেছে সেই খুঁড়ো সম্পর্কে দুটো কথা বলুক। সেই খুঁড়ো তো সকলের মাথায়। কদিন আগে দেখলাম এই দুজন মেশোর মধ্যে, এই 3 জন মেশোর মধ্যে 2 জন মেশো সরে গেছিল বা চলে গেছিল, রিটায়ার করে গেছিল। তো সেই অ্যাপয়েন্ট করা নিয়ে তো বিস্তর জল ঘোলা হয়েছে। আমরা জানি কিভাবে সেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার থাকার কথা, তাকে সরিয়ে সেখানে নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে একজনকে রাখা হয়েছে যাতে বিজেপির মেজরিটি থাকে। তাহলে যেটা সুকান্তবাবু দাবি করছেন সেটা তো উনি নিজেদের যে কথাগুলোকে গিলতে হচ্ছে উনাকে, যে আজকে তো আমাদের শুধু অভিযোগ নয়, উনাদের কাজ করার, উনাদের কাজ প্রমাণিত করছে যে উনারা এই যে মেশো যাকে বলছেন তার উপরে খুঁড়ো সেই মেশোকে নিয়ন্ত্রণ করছে। আজকে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, তাদের বেলাগাম নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, কিন্তু এটা তো নতুন নয়।
আমরা তো সিপিএম এর আমল দেখেছি, কিন্তু তৃণমূলের আমলে শুরু অনুব্রত, আরো অনেকে, তারপরে এখন দিলীপ ঘোষ, সুকান্ত, মুদ্রার এপিটোপিট। দেখুন, এখন নির্বাচনটা আমাদের ভারতবর্ষের বুকে তার 2-5টা সাধারণ নির্বাচনের মতো পরিবেশ নেই, 1 নম্বর কথা। আর কে বরের ঘরের মাসি কোণের ঘরের পিসি আমাদের সাধারণ মানুষের জেনে কোনো লাভই নেই। আচ্ছা, বেকারের সংখ্যা বাড়ছে, উনি বলছেন টিভি মিডিয়া পড়ে আছে, উনি তো ডাইলুট করছেন আসলে ইস্যুগুলোকে। বেকারত্ব নিয়ে কোনো কথা বলছেন, বিজেপি কোনো কথা বলছে? দিলীপ ঘোষ ঘুরিয়ে এই কথাগুলো বললো, সারাদিন ধরে টিআরপি নেওয়ার জন্য মিডিয়া চলবে, বেকারত্ব নিয়ে একটা কথা নেই। আচ্ছা, করোনার সময় দাঁড়িয়ে ইলেকট্রাল বন্ড নিয়ে যে ওষুধগুলোকে ছাড়া হয়েছিল তার জন্য কতগুলো লোক মরে গেল, সেই নিয়ে কোনো কথা নেই। কেন কথা নেই? আচ্ছা, আমাদের আমার ওকে, বুঝতে পেরেছি। ইংরেজ শাসনের থেকেও আমাদের আর্থিক অবস্থা খারাপ, এটা তো কোট হয়েছিল, এই নিয়ে কোনো কথা আছে? শঙ্কু, শুধু কথা কথা, এগুলো কথা নয়, এগুলোকে ভাসিয়ে রাখা। এই দিলীপ ঘোষ বললেন মিডিয়া বিতর্ক তৈরি করছে, মিডিয়া দেখাচ্ছে, তো এগুলো বলছেন কেন? মানে কি দিলীপ বাবু কি করেছেন, কি অপরাধটা কি করেছেন আমি জানতে চাই। মাননীয় দিলীপ ঘোষ নির্বাচনে লড়তে এসেছেন, তার যদি কোনো বিজেপি শোকজ করলো কেন? বলতে দেবেন না আমায়? না না, বিজেপি আপনি শোকজ বলুন, করলো আপনি কেন? শেষ করে নিন, দিলে প্রশ্ন বলুন। করছি। আমার নাম শঙ্কু, আপনার নাম যদি নিশ্চয়ই, না না না, তাই তার হয় তাহলে নাম কি? আমাকে- ঠিক আছে, বলো। আমি কি বলবো? একদম। কারণ শাসক দল তো বলে, আপনি অনুমতি দিলে বলি। আচ্ছা, আমার বিষয় হচ্ছে মাননীয় দিলীপ বাবু যে মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে দল তার স্ট্যান্ড ক্লিয়ার করেছে। আমরা দল মানে কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, দল পার্টি অবশ্যই। কেন্দ্রীয় নেতৃত্ব থেকেই তো সিদ্ধান্ত, সর্বোচ্চ নেতৃত্ব স্ট্যান্ড ক্লিয়ার করেছেন, নাম্বার 1। নাম্বার 2, তার কাছে প্রসেসে গেছেন হচ্ছে তৃণমূল কংগ্রেস, ইলেকশন কমিশনে জানিয়েছেন, তারাই তুমি এখন কিন্তু বললে কি খারাপ কথা বলেছে। না না, আমি শেষ করে নি। না, বললে তো, কি তারাই খারাপ কথা authority। বলেছে? আরে অভিযোগ হচ্ছে তো, দিলীপ বাবু মেসো বলেছেন বলে রেগে গেছেন। না, তার আগে মুখ্যমন্ত্রীকে, আগে মুখ্যমন্ত্রীকে- সেটা নিয়ে তো দল স্ট্যান্ড ক্লিয়ার করেছে। এখন নতুন ইস্যু হচ্ছে উনি মেসোর কাছে গেছেন, এটা বলেছেন। দেখুন, উনি সাধারণ মানুষের ভাষায় কথা বলেন। আমরা বাড়িতে কোনো অভিযোগ তৈরি হলে আমরা প্রথম বয়োজ্যেষ্ঠ হিসেবে মেসোর কাছে চলে যাই, মেসো দেখো কি কাণ্ড ঘটিয়েছে, অভিযোগ জানাতে গেছে। ওকে, আর এবার সৌম্যদা, এর মধ্যে কি অপরাধ আছে? মানে নির্বাচন কমিশনকে মেসো বললেও কি আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে? এটা কি সারবত্তা আছে তৃণমূলে? ইতিমধ্যেই প্রকাশ্যে বলেছেন, সেই মেসোমাসি বলাতেও যদি কারোর মনে কষ্ট হয়, তার জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। Okay. আবার কি, কোনো কাজ নেই, সকালবেলা থেকে Okay. দিলীপ দাকে পেছনে লেগে আছে, দিলীপ বুঝে দা- গেছে দিলীপ দা জিতবে। আচ্ছা, এই তৃণমূল জন্য পেছনে ভয় লেগে হয়েছে। আছে। Okay. কীর্তি আজাদকে বসিয়ে তৃণমূল পেছনে ও দাদা, লাগেনি। শুনুন না। এটা ভুল সবাই হচ্ছে। মিলে, সবাই মিলে আজাদকে নয়, এক লাইনে please। শেষ করবো। কীর্তি আজাদকে বসিয়ে ওদের সাধারণ সম্পাদক বহিরাগত আমি নিয়ে যা সৌম্যদার কাছে বলেছেন, 20 সেকেন্ডে তারপরে যাবো, please। স্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সৌম্যদা, না, আমি প্রথমে একটা কথা বলি। দেখুন, যে প্রশ্নটা করলাম, আপনারাও আপনাদের উপরেও আমাদের একটা অভিযোগ আছে। সেই অভিযোগটা হচ্ছে আপনারা অযাচিতভাবে এই বিষয়গুলোকে এত গুরুত্ব দিচ্ছেন, যে গুরুত্ব দেওয়া আদৌ একজন জনপ্রতিনিধি, তিনি একজন জনপ্রতিনিধি। মাননীয় মুখ্যমন্ত্রীর তার সঙ্গে হাজার একটা রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু তাকে এই ধরনের কটূক্তি করার মধ্য দিয়ে যে রাজনৈতিক অবস্থান নিচ্ছেন, এবং তিনি কটূক্তি করতে পারবেন, আমি আর বলছি- আমরা দেখাতে পারবো না। আমি আপনাকে বলি, আমরা কি আমি বলছি, আমি আপনাকে তিনি বলি, কি বলছেন আমরা বলছি না, না, তার মুখ দিয়ে বলছি। বলতে দিন। আমি কোনো দল, ব্যক্তি, তার বাইরে গিয়ে বলছি, রাজনৈতিক দল হিসেবে তৃণমূলও বারবার আক্রমণ করেছে, তৃণমূল করেছে, কংগ্রেসেরও কেউ কেউ করেছে। আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলছি, যেটা রাজনৈতিকভাবে একেবারে এটাকে বর্জন করুন। ওকে, একদম, আপনারাও বর্জন একদম, করুন। একদম, আপনারা বর্জন অবশ্যই। যদি না করেন, একদম। এর যে ম্যাগনিটিউড হচ্ছে, এই ম্যাগনিটিউড কিন্তু আমাদের সবাইকে রাজনীতি থেকে বিরত যেটা করবে, প্রদীপদা বললেন, রাজনীতি থেকে যেটা বিরত করবে। প্রদীপদা আমি বারবার বলার বলছি, চেষ্টা করলেন যে আপনারাও দুর্নীতি নিয়ে, কর্মসংস্থান নিয়ে, এগুলো নিয়ে কেউ কিছু বলছেন না, এই সমস্ত কথা বলছেন। আর এগুলো বর্জন করতে হবে, না হলে তো দেখানোই হবে। যেমন দুর্নীতিতে মহুয়া মৈত্র, আমি আসবো। রাজনীতি কি কম পড়িয়াছে? ওকে, ভারতবর্ষের রাজনীতি কি কম পড়িয়াছে? একদম। যার জন্য দিলীপ ঘোষ কাউকে বারমুডা বলবেন, সেটা আপনারা 2 ঘন্টা শো করবেন। আসলে গুলিয়ে কাউকে দাও। দ্রৌপদী মুর্মুকে একটা বাজে কথা না, বলবে, উনি আপনারা বলতে 3 পারবেন, ঘন্টা শো উনি করবেন। বলতে পারবেন, আমরা রাজনীতি দেখাতে কম পারবো না। করেছে এই অদ্ভুত। ভারতবর্ষে। যাই হোক, আসলে মহুয়া মৈত্র দুর্নীতিতে অভিযুক্ত। মহুয়া মৈত্র ঘুষের বদলে প্রশ্ন, মহুয়া মৈত্রকে আজকে ইডি তলব করেছিল। মহুয়া মৈত্র ইডিতে গেলেন না, প্রচারে বেরোলেন, সারা দিন প্রচার করলেন। অনেকে আবার হুঁশিয়ারি দিচ্ছেন, বিজেপির অনেকে, যে দেখবেন অরবিন্দ কেজরিওয়ালের মতো যেন না হয়। দেখুন, আপনাকে ডেকে পাঠিয়েছি, আপনি কি যাবেন? আসলে ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, তা আমার খুব ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু। প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণগড়ে আসেন, সরপুরিয়া খান, ভোটটা আমার আরো পারুক।
কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় বৃহস্পতিবার তাকে দিল্লিতে তলব করে ইডি। মহুয়া অবশ্য দিল্লি যাননি, তিনি দিনভর করলেন প্রচার। এখন 9:40 বাজে, আমি কৃষ্ণনগর বাড়ি থেকে বেরোচ্ছি। আমার আজকের প্রোগ্রাম আমার লোকসভা কেন্দ্রের অধীনে কালীগঞ্জ বিধানসভায় গোবরা পঞ্চায়েতের নয়াচর গ্রামে আমার সকালে প্রচারের প্রোগ্রাম আছে। সেটা আপনি নিজেই বুঝে নিন। এদিন কালীগঞ্জে প্রচার করেন মহুয়া। চড়া রোদে, রোদ চশমা, ঘোমটা মাথায়, গ্রামে গ্রামে। কালীগঞ্জের নয়াচরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেন মহুয়া মৈত্র। প্রচারের মাঝে তেষ্টা, চায়ের দোকানে ঢুকে চায়ে চুমুক। এদিন কৃষ্ণনগরের বাড়ি থেকে বেরিয়ে প্রথমে ছেঁড়াখাল ঘাটে যান মহুয়া। ভাগীরথীর পাড়ে নৌকার জন্য অপেক্ষা, তারপর নৌকায় চেপে নয়াচরে। কৃষ্ণনগরে তৃণমূলের মহুয়া মৈত্রর বিরুদ্ধে বিজেপির প্রার্থী অমৃতা রায়। মঙ্গলবার তাকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন মহুয়ার প্রসঙ্গ তোলেন অমৃতা। आपके कामों पे हमारा भरोसा है और हम पूछते हैं कि महुआ मैत्र का क्या होगा, बोलो उसको तो जेल ही जाना है। अच्छा लोग बोलते हैं। हाँ जी। এসবে অবশ্য গুরুত্ব দিতে নারাজ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। আরে বিজেপি প্রার্থীকে প্রধানমন্ত্রী ফোন করবে না তো আমাকে ফোন করবে কি? মমতা ব্যানার্জি আমাকে ফোন করে, ওর লিডার ওকে ফোন করবে, এ তো রাজনীতির নিয়ম। নিউজ 18 বাংলা। একেবারে শনিবার সকাল থেকে সিবিআই বিভিন্ন জায়গায় গেছে, মহুয়া মৈত্রর বাড়িতে গেছে, মহুয়া মৈত্রর বাবার বাড়িতে গেছে, এছাড়াও মহুয়া মৈত্রর দলীয় কার্যালয়ে গেছে। আজকে ইডি তলব করেছিল, আজকে যাননি, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা দেখলেন ব্যাপক কনফিডেন্ট। আচ্ছা, প্রথম প্রশ্ন বিজেপির উদ্দেশ্যে কার? আমার বিজেপির উদ্দেশ্যে যে প্রশ্ন, মহুয়ার বিরুদ্ধে যে অভিযোগ, তাতে কি তাকে গ্রেপ্তার করা উচিত? আপনার কি মনে হয়? দেখুন, কমপ্লেন রেজড হয়েছে, আদালতে বিষয় বিচারাধীন রয়েছে, নির্দিষ্টভাবে আইনি প্রসেসে যা হওয়া উচিত তাই হওয়া উচিত। তাতে যদি ওনাকে গ্রেপ্তার করা উচিত তাহলে গ্রেপ্তার করা উচিত। কিন্তু আমার বক্তব্য হচ্ছে দলীয় স্ট্যান্ড থেকে যে একজন ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে ওনাকে ডাকা হয়েছে, ওনার কাছে নোটিশ এসেছে, ওনার যাওয়া উচিত। উনি ভোট চাইতে যাচ্ছেন, প্রচার করতে যাচ্ছেন, অথচ তদন্ত ফেস করছেন না। ওনার দলের হচ্ছে সাধারণ সম্পাদক, তাকে ডাকলে এজেন্সি, তিনি গিয়ে 7 ঘন্টা 8 ঘন্টা করে। এইটাই আমার প্রশ্ন। এক সেকেন্ড, আমি শেষ করে নি। অশ্বত্থমা হততে আটকাবেন না, ইতিগজটা শুনুন। উনি মাননীয় সাধারণ সম্পাদক, আইন মেনে সুপ্রিম কোর্ট থেকে তো রেমেডি পেয়েছেন। ইনি জাননি কেন? কারণ ইনি জানেন ইনি পাবেন। আমার এখানেই প্রশ্ন, তাহলে কি মহুয়া মৈত্র জানেন যে আসলে ঢুকতে হবে জেলে, না হলে আর কোনো উপায় নেই? সত্যি তো যেটা বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বারবার গেছেন। ব্যাপারটা হচ্ছে যখন আমাদের একদম কোর্ট অভিষেক বাবুকে রেমেডি দিয়েছে, একদম প্লিজ, ওকে বলে দিয়েছি, বলে দিয়েছি একদম। মহুয়া মৈত্র যাচ্ছেন না কেন? সে বলতে ইচ্ছা না, কারণ উনি যাবেন, উনি অপরাধ করেছেন, উনি পাবেন না। আচ্ছা, যদি এত এরকমই আটকায় তাহলে এও আগে বলুক না। প্লিজ কে আটকাবে ভাই? আপনি শাসক দল, ওদের একজন সাংসদ, ওকে প্লিজ বলুন, বানিয়ে দিন। ওদের একজন সাংসদের চিঠির ভিত্তিতে আততায়ীরা পার্লামেন্টে ঢুকলো, তার এখনো বিচার হলো না, তার তদন্ত হলো না, তার এফআইআর হলো না। কলকাতায় বসে ফ্রেমিং হয়েছিল, আর এখানে সরকার বসে আবহাওয়ার ফলটা দিয়েছে, পরিষ্কার করে তোমার কাছে আসবো যখন, তখন প্লিজ। হ্যাঁ কৃষ্ণ, এই তো সোনারও ধৈর্য নেই। একই আমার কথার মধ্যে ঢুকে তাকে প্রশ্ন করতে হবে, তারপরে উত্তরটা শোনার সময় আবার তাকে বিষয় বলুন না। বিষয়টা কি? ওদের সাংসদের বিরুদ্ধে কোন এথিক্স কমিটি, কোন ইডি, কোন সিবিআই, কোন পুলিশ কোন ব্যবস্থা নিয়েছে? ওদের সাংসদের চিঠির ভিত্তিতে আততায়ীরা পার্লামেন্টে ঢুকলো। ওকে প্লিজ, না যদি তাই না হয়, যদি তোমার পূর্ণ সমর্থন থাকে মহুয়া মৈত্রর বিরুদ্ধে, মহুয়া মৈত্র কেন গেলেন না? যেরকম ডাকাটা ইডির আইনগত অধিকার, সেরকম না গিয়ে অন্য ডেট চাওয়াটাও তার সংবিধান করে। কেজরিওয়ালের মতো জানে না তো কি বলে, আইন মোতাবেক অধিকার। বিজেপি আবার কেজরিওয়ালের অ্যারেস্ট করার অধিকার। তোমাদের শুভেন্দু অধিকারী কে দেওয়া উচিত? শুভেন্দু অধিকারীকে চিৎকার করবেন না। শুভেন্দু অধিকারী কতবার গেছে? 300 কোটি টাকা খরচ করেছে। শুভেন্দু অধিকারী কতবার যাওয়ার সাহস দেখিয়েছে? প্লিজ বিরোধী দলনেতা সৌম্যদাকে বলতে দাও। সবাই তোমরা প্যানেলে আসো প্রতিদিন। হ্যাঁ সৌম্য রায়, আমি তো একটা প্রশ্নই করতে চাইছি। প্রশ্ন তো মহুয়া মৈত্রকে তদন্ত করা হচ্ছে, মহুয়া মৈত্র ক্যাশ ফর কোয়ারিজে কোশ্চেন করেছেন কিনা, টাকা নিয়েছেন কিনা, এর তদন্ত হচ্ছে তো, তাই তো তাকে ডেকে পাঠাচ্ছে। তাহলে পার্লামেন্টের থেকে বার করে দিলেন কেন?
উত্তর দিক, বিজেপির প্রতিনিধি উত্তর দিক। সমদা, আমি আপনার কাছে অন্তত এই কমেন্টটা আশা করিনি, কারণ আমি বলছি আপনি তদন্ত নিশ্চয়ই জানেন। করছেন তো। শেষ করিনি। দোষী হওয়ার আগে আরে বের করুন শুনুন, কেন? শুনুন, আরে তদন্ত না করে আপনি শাস্তি দিন। উত্তর চেয়েছেন তো, উত্তর চেয়েছেন তো। আসবো। প্রথম কথা হচ্ছে, আপনি জানেন যে পার্লামেন্টারির এই কমিটির নিয়ম হচ্ছে তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার পর সেই সিদ্ধান্তে যদি কেউ আসছে। দোষী প্রমাণিত হন, সেই দোষী প্রমাণিত হওয়ার জন্য তার জন্য যে লিগ্যাল প্রসিডিংস আছে সেটা করবার জন্য তারা Okay. নির্দেশ দেন। তাহলে এবার দেখুন, তাহলে এবার দেখুন। Please, please. লাস্ট লাইন। তদন্ত করে আগে বের করে সেইটার দেন। বিরুদ্ধে, এক সেকেন্ড, সেইটার বিরুদ্ধে মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে গেছিলেন। না, না, তার এবার আগে বের মহুয়া করে দিলেন। মৈত্র, কোর্ট entertain দেখো, করেনি। দেখো, আগে ক্যাঙ্গারু কোর্ট। শম্পু দেখো, মহুয়া মৈত্র বললেন সিবিআই গেছে, আমার বাড়িতে গেছে, আমার দলীয় কার্যালয়ে গেছে, কিন্তু কিছুই তো পায়নি, লবডঙ্কা বললেন। দেখুন, আপনারা তো হোলি ছুটিতে দেখলেন, সিবিআই এলো, আমার বাড়ি সার্চ করলো, আপনারা সবাই দেখলেন। যখন গেল আমাকে পাঞ্চনামা ধরিয়ে গেল, যেটা আমি আপনাদের কাছে দিয়ে দেব। প্রত্যেকটা পাঞ্চনামাতে আছে নো সিজার, নো ইনক্রিমেন্ট এভিডেন্স, নো ডকুমেন্টস ফাউন্ড। তা সিবিআই যখন কিছু পায় তখন কিন্তু ছাতি চিপিয়ে চিপিয়ে বড় বড় করে মিডিয়া কনফারেন্স করে। ওরা কিছুই পায়নি, লবডঙ্কা খালি হাতে ফিরে গিয়েছে। আমার এই পুরো জিনিসটা